আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর রহমত, মাগফিরাত, নাজাতের মাস রামাদানুল মোবারককে আবার আমাদের মুক্তির জন্য পেয়েছি। এই মাসে তাকওয়ার সর্বোচ্চ সুফল পেতে খুঁটিনাটি মাসায়েল নিয়ে নয় দিগন্ত আয়োজন করেছে মাসব্যাপী অনুষ্ঠান রামাদান দিগন্ত। আজকের বিষয় রোজা না রাখা কিংবা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার শাস্তি। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বনানী সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, একজন মুসলমানের রোজা না রাখাকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আন-নাসি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই দিগন্ত রমাদান শীর্ষকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে অবতারণা করা হয়েছে যে পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকা বা ভঙ্গ করাটাকে ইসলামের কোন দৃষ্টিকোণ থেকে দেখা হয় বা বিধান কি হতে পারে। আমরা নিশ্চয় হাদিসের বাণী থেকে জেনে থাকি যে বুনাই আল ইসলাম আলা খামসিন, যে ইসলামের 5টি মৌলিক ফাউন্ডেশন যেটা রয়েছে, ভিত্তি রয়েছে, তার ভিতরে হলো ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত তাসুম রমাদান। তো সালাত, যাকাত, সওম, হজ, ঈমান, এই 5টি মৌলিক ফাউন্ডেশনের পরেই ইসলামের মূল স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। সুতরাং কেউ ইচ্ছা করলেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে কোনো মুমিন ইগনোর করতে পারে না। কোনো মুমিন ইচ্ছা করেই সিয়াম পরিত্যাগ করতে পারে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের ভিতরে সুস্থ থাকা অবস্থায়, বালেগ হওয়া অবস্থায়, এই বালেগা বা এবং মা এবং বোনেদের জন্য শরীয়ত কর্তৃক যে তাদের যে রুখসতের যে টাইমটা দেওয়া আছে, এর বাইরে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ রোজা পরিত্যাগ করতে পারে না। তাহলে সরাসরি সে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজিয়াতকে লঙ্ঘন করলো। এটি কোন ধরনের পাপ? এটা কবিরা গুনাহ। ইচ্ছাকৃত রোজা ভাঙা, এটা একটা ফ্রেশ যুক্তি ছাড়া হলো কবিরা গুনাহ। কিন্তু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন যে এই মুসাফিরের হালত থেকে যখন সে আবার মুকিম অবস্থায় আসবে, যেই কয়দিন সিয়াম সাধনা করতে পারে নাই, সেই কয়দিন সে সিয়াম সাধনা করবে। অথবা কোনো মানুষ অসুস্থ ছিল, সেই অসুস্থ থেকে রমাদানের ভিতরে সে অসুস্থ হয়েছে, সেই অসুস্থ অবস্থায় যে কয়টা সিয়াম সাধনা সে করতে পারে নাই, পরবর্তীতে সে সুস্থ হইলে সেই সিয়াম সাধনা করে দিবে। এরপরেও যদি কোনো কারণে মানুষ সিয়াম সাধনা করতে অপারগ হয়ে যায়, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে একজন মুমিন সে মিসকিনকে, যে স্ট্যাটাসের মানুষ, তার জন্য প্রতিদিন সিয়াম সাধনা করাকালীন সময়ে সে যে ধরনের খাবার গ্রহণ করত, ঠিক সমপরিমাণ খাবার তাআমু মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে, খাবার জাতীয় দিয়ে দিবে। অর্থাৎ সাহারি, ইফতার, তার সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো রয়েছে ওই পরিমাণ দিয়ে দিলে, যেমন আমি রমাদান মাসে শুধু নাই, রমাদান পরবর্তীতেও শারীরিক অবস্থা এমন কন্ডিশনে রয়েছে যে আমার শরীর আমাকে পারমিট করছে না রোজা রাখার, তখন সে ফিদিয়া দিবে। কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ করে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তথা ফকিহদের মত হলো যে একটি রোজার পরিবর্তে তাকে 2 মাস একাধারে সিয়াম সাধনা করতে হবে। এই 2 মাস সিয়াম সাধনা করাকালীন সময়ে এর মাঝখানে সে যদি আবার কোনোটা গ্যাপ দেয়, তাহলে ওখান থেকে আবার 2 মাস শুরু হবে। সুতরাং একদিকে যেমন 2 মাস একাধারে রাখলেও ওই একটি রোজার জন্য যে ফরজিয়াতের যে সওয়াব,
এর পরবর্তী 2টা রাখলে 2 মাস ধরে রাখলে ওই সব হতেও পারে, নাও পারে, বাট তাকে রাখতে হবে। এজন্য খুবই কড়াকড়ি বিধান। কারণ মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন, হাদিসের ভিতরে কি বলা হচ্ছে যে কেউ নামাজ আদায় করলো অর্থাৎ ইসলামের একটি পিলারকে রক্ষা করলো, সে দিনকে রক্ষা করলো। ওমান হাদামাস সালাহ ওমান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ দ্বীন, কেউ নামাজ পরিত্যাগ করে দিল, সে দিনের স্তম্ভকে ভেঙে দিল। অর্থাৎ ঠিক একই ক্ষেত্রে যদি আমরা সিয়ামের ব্যাপারে নিয়ে আসি, যে আমরা যদি সিয়ামকে আদায় করি তাহলে দিনের একটি পিলারকে আমরা সংরক্ষণ করলাম, অপরদিকে সিয়ামকে যদি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে দিই তাহলে দিনের একটি স্তম্ভকে আমরা ভেঙে দিলাম। সুতরাং ইসলাম আপনাকে এই পারমিট করে নাই যে মুমিনের দাবি করবেন অথচ আল্লাহর বিধানগুলোকে আপনি ইগনোর করবেন। আমাদের ছেলেদের, মেয়েদের, বিশেষ করে বাপ মাদের অনেক পিতামাতাকে দেখা যায় যে সামনে পরীক্ষা আছে, বাবা তুমি এই বছরে আর রোজা রেখো না, সিয়াম সাধনা করো না, তোমার পড়ালেখায় ঘাটতি হতে পারে। সুস্থতা অসুস্থতার মালিক মূলত আল্লাহ। কিন্তু আমরা যদি মনে করি যে আমার সন্তানকে এই বিষয়টাকে ভয় হিসেবে গ্রহণ করিয়ে তাকে এখন থেকেই এই ইবাদত কেন্দ্রিক ভীতি ছড়িয়ে দিই, তাহলে সে বড় হইলে তার পরিণত বয়সে এসে এই জিনিসটাকে ওই দুর্বলভাবেই গ্রহণ করতে থাকবে। সুতরাং আল্লাহ যে জিনিসটাকে বান্দার জন্য ফরজিয়াত হিসেবে কাউন্ট করেছেন নির্দিষ্ট সময়ে, সেখানে আমার আপনার অতিরিক্ত খবরদারি করার কোনো পারমিশন ইসলাম অন্তত পক্ষে দেয় নেই। সুতরাং এ ব্যাপারে পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা করার যে গুরুত্ব, এটার ব্যাপারে আমি মনে করি এই মেসেজটুকু আমাদের জন্য ক্লিয়ার হতে পারে। জি, আমি জানতে চাই ইচ্ছাকৃত রোজা ভাঙার ইহকালীন এবং পরকালীন শাস্তি কেমন হতে পারে? ইহকালীন এবং পরকালীন। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা, যে আমি মানুষের জন্য কোরআনুল কারীমকে নিরাময় করে পাঠিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সেটা মুমিনের জন্য শেফা এবং রহমা। ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম, যারা পথভ্রষ্ট, যারা আল্লাহর বিধানের সীমা লঙ্ঘনকারী, তাদের জন্য এই কিতাব বড় ভয়ঙ্কর। হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন কিয়ামতের দিনে হয় আপনার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। এখন ডিসিশন আপ টু ইয়ার্স। আপনি যদি চান যে কোরআন আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাক, সিদ্ধান্ত আপনি নিতে পারেন। বিকজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে চলার জন্য ভালো এবং মন্দ দুইটা পথ দিয়ে দিয়েছি। ফালাক্তা হামাল আকাবা, যেটা স্বাধীন তুমি সেটা গ্রহণ করতে পারো, কিন্তু এন্ড অফ দ্য ডে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, দিন শেষে কিন্তু আমি মালিক, যেদিকেই ঘুরে বেড়াও আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলোকে আমাদের ভিতরে আমাদের জন্য পালন করাকে অবশ্যকনীয় করে দিয়েছেন, কারণ কোরআনুল কারীম বলছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম সাধনা করো, তোমাদের এই সিয়ামের মাধ্যমে তোমাদের জীবনে প্রভূত কল্যাণ আছে যেটা তোমরা জানো না। আজকের এই আয়াতকে যারা ফিজিওলজি নিয়ে গবেষণা করেন, শরীর বিদ্যা নিয়ে যারা গবেষণা করেন, যারা বায়োলজি নিয়ে গবেষণা করেন, তারা বলছেন আমরা যেমন রমাদানকে বাংলাদেশের মানুষেরা যেমন রোজা বলছি, আরবিতে এটাকে বলা হচ্ছে সিয়াম, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ফাস্টিং, যারা গবেষক তারা বলছে এটাকে অটোফেজি। এই অটোফেজি নিয়ে গবেষণা করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি গবেষণা করে দেখছেন এই একাধারে 30 দিন ধরে সিয়াম সাধনা করার ফলশ্রুতিতে শরীরের ভিতরে যে গ্রানুলার কি বলে যে হরমোনগুলো তৈরি হয়, অসুস্থ হরমোন তৈরি হয়, স্টোমাকের ভিতরে যে অসুস্থ হরমোনগুলো তৈরি হয়, এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার ফলশ্রুতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন তার স্টোমাকে কোনো খাবার না পড়ে, এই না পড়ার কারণে শরীরের ভিতরে যত দূষিত পদার্থগুলো আছে এই সিয়ামের মাধ্যমে ওই দূষিত পদার্থগুলো সব খেয়ে হজম করে ফেলে। ফলে দেখা যাচ্ছে যে এই অটোফেজির পরে 2001 সালে তিনি গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। জি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম সাধনা করো, এই সিয়ামের মাধ্যমে তোমাদের জীবনের প্রভূত কল্যাণ আছে। এই অটোফেজি উপবাস, ফাস্টিং উপবাস, রোজা বিরত থাকা, অর্থাৎ খাওয়া থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকার হিসেবে করে দিয়েছেন। সুতরাং আমার এই আলোচনা যারা ভাই বোনেরা যারা শুনছেন, আশা করছি আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম সাধনের ব্যাপারে উদ্বুদ্ধ করব, নিজেরা এই রমাদানকে কেন্দ্র করে আপনার পরিবারটাকে সেভাবে উদ্বুদ্ধ করা,
পরিবারের প্রতিটি সদস্যকে ইবাদতের ব্যাপারে তাদেরকে প্রস্তুত করা। আশা করছি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনকারী বান্দা হতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করে নাও। আল্লাহর রঙের চেয়ে এত উত্তম রং এই পৃথিবীতে, দুনিয়া এবং আসমানে কোথাও আর নাই। সুতরাং আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি, সেই আল্লাহর বিধান আমাদেরকে দিয়েছেন, সেটা পালন করাই হলো মুমিনের প্রথম ডিউটি। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মোহতারাম, আমি সর্বশেষ জানতে চাই রোজার সৌন্দর্য কি এবং রোজার প্রাপ্তি এবং শিক্ষা কি হতে পারে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমার ভাই, এবং ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাটিকে বলতে চাই, রোজার কি সৌন্দর্য রয়েছে। আমরা নিশ্চয় বিশ্বাস করি রোজার প্রথম সৌন্দর্য হলো দিনে সিয়াম, রাতব্যাপী কিয়াম, শেষ রাত্রে সাহারি, রাতের প্রথম অংশে দীর্ঘ সময় ধরে এই কিয়াম করার পরে দিনের শেষে আমরা ইফতারি। এই চারটি কি যে কি সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে, এই সিয়ামের মাধ্যমে দিয়েছেন। দিনে সারাটা দিন সিয়াম সাধনা করলাম, এই সিয়াম সাধনা করার পর সন্ধ্যার সময় আমরা ইফতারির জন্য সবাই বসে গেলাম। এটা একটা আলাদা স্বর্গীয় কি বলা যায় অনুভূতি নিজের জীবনে আমরা অনুভব করে থাকি পরিবার পরিজন নিয়ে আমরা যখন বসি। এরপরে এই ইফতারি করার পরেই রাতের দীর্ঘ সময় ধরে সালাতুত তারাবি এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে তেলাওয়াত শুনছি। হাফেজ সাহেবদের কি সুন্দর সুন্দর তেলাওয়াত আজকের আমাদের দেশের ছোট ছোট সুন্দর সোনামণিরা সুন্দর করে তেলাওয়াত করে বিশ্ব জয় করছে তারা কোরআনের হাফেজ হওয়ার মাধ্যমে। আর শেষ রাত্রে সালাতুত তাহাজ্জুদ পড়ার একটি বিরাট সুবর্ণ সুযোগ। আমি আজকের এই আলোচনার মাধ্যমে সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, রমাদান মাসে সালাতুত তাহাজ্জুদ পড়ার জন্য যে অবারিত সুযোগ, এটা আর 11টা মাস কোনোভাবেই পাওয়া যায় না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমাদের জন্য রাতের শেষ অংশকে আমি তাহাজ্জুদকে নফল করে দিয়েছি। কোনো ইবাদতের ব্যাপারে ডিরেক্ট পুরস্কার, কোনো নফল ইবাদতের ব্যাপারে ডিরেক্ট পুরস্কার ঘোষণা করা হয় নাই, কিন্তু সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমরা যদি এই সালাতুত তাহাজ্জুদ আদায় করো, আমি তোমাদেরকে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে মাকামে মাহমুদে তোমাদেরকে স্থান দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বিরাট সুযোগ এই পবিত্র মাহে রমাদান। সুতরাং রমাদানের সৌন্দর্য এখানে, রমাদানের প্রাপ্তি হলো রমাদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, রমাদানে আমাদেরকে সিয়াম দিয়েছেন, রমাদানে আমাদেরকে আল্লাহর সাথে নিজেকে অ্যাটাচমেন্ট করার জন্য আমাদেরকে সেভাবেই প্রস্তুত করার জন্য দিয়েছেন। এই রমাদান মাসে ইসলামের বিজয় সূচিত হয়েছিল 17ই রমাদান বদর যুদ্ধের মাধ্যমে। এই রমাদানের 10ই রমাদান আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দিয়েছেন। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রায়্যান নামক জান্নাতের একটি দরজাকে নির্ধারণ করে দিয়েছেন। এই রায়্যান, এই রমাদান মাসেই আমাদের জন্য রাহমা, বারাকা এবং মাগফিরাতের একটি সুসংবাদ দান করেছেন। সুতরাং এই রমাদান মাস থেকে আমাদেরকে অনেক কিছু পাওয়ার আছে। এটা আমরা যদি সেভাবেই প্রস্তুতি গ্রহণ করি, এখন থেকেই মানসিক, শারীরিক, তওবা, জিকির আজকার, তেলাওয়াত এমনিভাবে সুন্দর করে 24টি ঘন্টাকে আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে এই আলোচনা আমাদের জন্য সার্থক হতে পারে। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মহান আল্লাহর কাছে আপনার এই সময়দানকে নাজাতের উছিলা হিসেবে কবুলের জন্য দোয়া করছি। আমিন আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল এই সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।